এটার মেইন সুবিধা যেটা, এটা লাইফ টাইম, মানে একবার লাগাবেন আপনার গাড়ি যতদিন আছে আচ্ছা আচ্ছা ততদিন এটা ইউজ করতে পারবে। আর এটা হচ্ছে জমথাই চেন, এটা শুধু চেনটা নিচ্ছে। এটা যদি ফুল সেট নিতাম স্পকেট সহ তাহলে প্রাইস পড়তো 8,500 টাকা। তো এই দুইটার প্রাইস পড়তেছে আমার এখন 11,000 টাকা। 6,500 টাকা এয়ার ফিল্টার আর 4,500 টাকা হচ্ছে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রুমান ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। তো কাহিনী যেটা হয়েছে, আজকে দেখতে পারতেছেন ভিডিওটা একবার একটু আলাদা জায়গায়, মানে আমি আমার অফিসে আজকে এই ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। আর ভিডিও যেটা নিয়ে সেটা হচ্ছে আমি একটা এয়ার ফিল্টার কিনতে যাচ্ছি, যে এয়ার ফিল্টারটার প্রাইসটা হচ্ছে 6,500 টাকা, মানে ওটা হচ্ছে লাইফ টাইম। আর একটা চেন স্পকেট সেট নিব, যেটা প্রাইসটা হচ্ছে 8,500 টাকা। তো বুঝতে পারতেছেন সেটা হচ্ছে জমথাই চেন স্পকেট, সেটার প্রাইসটা 8,500 টাকা। আর ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন, কারণ এটা ভেরি একটা ইম্পর্টেন্ট ভিডিওতে যাচ্ছে অনেক বাইকারের জন্য। কারণ একটা এয়ার ফিল্টারের দাম 6,500 টাকা, একটা চেন স্পকেটের দাম 8,500 টাকা। তো বুঝতেই পারতেছেন জিনিসটা কেমন হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে না থাকলে দুটোই প্লিজ করে দিবেন। তো চলেন একেবারে যেখান থেকে নিব সেখানে যে কথা হচ্ছে, লেটস গো। এখন আমি আছি হচ্ছে টেকনোতে, এটা হচ্ছে একটা সার্ভিস সেন্টার। তো কাহিনী যেটা হয়েছে, এখন হচ্ছে দেখতে পারতেছেন আমার হাতে জমথাই শুধু চেন সেটটা আছে, আর এখানে বিএমসির এয়ার ফিল্টার আছে। তো প্রথমে বলি এই দুইটার প্রাইসটা কোনটা কেমন। এটার প্রাইসটা হচ্ছে শুধু চেন হচ্ছে 4,500 টাকা, আর এটার এয়ার ফিল্টারটা শুধু 6,500 টাকা। এখন বলতে পারেন এটা কি, এটার ভিতরে কি আছে যেগুলো এত দাম। এখানে আমি ফার্স্টে আপনাদের এয়ার ফিল্টারটা দেখাচ্ছি। এই হচ্ছে এয়ার ফিল্টারটা, আমি ওপেন করতেছি, যেটার প্রাইসটা হচ্ছে 6,500 টাকা। প্রোডাক্টটা হচ্ছে ইটালির, এই যে দেখতে পারতেছেন। এটা হচ্ছে লাইফ টাইম, বলতে 1 লাখ এর উপরেও অনেকে চালাইছে। এটা গিয়ারেক্সের প্রোডাক্ট। গিয়ারেক্সে হচ্ছে এই প্রোডাক্টটা আনে। আর এটা প্রতি 8,000 থেকে 10,000 কিলোমিটার পর পর একটা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে হয়, আর একটা লিকুইড ইউজ করতে হয়, সেটা আপনাকে গিয়ারেক্স প্রোভাইড করবে। তো আমার সামনে গিয়ারেক্সের স্ট্যাক ভাই আছে। ভাই, যদি এটা তো আপনাদের প্রোডাক্ট, এটা সম্পর্কে যদি বলেন যে আসলে একটু ডিটেলসটা আপনি বললে বেটার হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার বিএমসি এয়ার ফিল্টার। এটা বাংলাদেশে এখন খুব বেশি চলে, কারণ এইটা একে তো হাই এয়ার ফ্লো করে, দ্বিতীয় হচ্ছে এটার ভিতর দিয়ে কোনো ডাস্ট বেরোয় না। এছাড়া এটার সাথে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে ক্লিনিং ক্যাম্পেইন। মানে আপনারা এটা ফ্রি ওয়াশ করে নিতে পারবেন, যেটা আপনার লিকুইড কিনা লাগবে না, আমরাই ওয়াশ করে আমরা এটা দেখা যাচ্ছে 8,000 কিলোতে একবার ক্লিন করলে চলে। আচ্ছা, আর এই এয়ার ফিল্টারটা এটাকে প্রতি 8,000 পর পর করতে হবে? আচ্ছা আচ্ছা এটার মেইন সুবিধা যেটা, এটা লাইফ টাইম, মানে একবার লাগাবেন আপনার গাড়ি যতদিন আছে আচ্ছা আচ্ছা ততদিন এটা ইউজ করতে পারবে। আর এটার ভেন্টিলেশনটা আপনি যদি একটু ক্লিন আমি দেখাচ্ছি। এখান থেকে যদিও বোঝা যাচ্ছে না অতটা, যাই হোক অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে এটার ইউজ করার পর আমি আপনাদের ফিডব্যাক দিব যে আসলে এটা কেমন। আর এটা হচ্ছে জমথাই চেন, এটা শুধু চেনটা নিচ্ছি। এটা যদি ফুল সেট নিতাম স্পকেট সহ তাহলে প্রাইস পড়তো 8,500 টাকা। শুধু চেনটা নিচ্ছি 4,500 টাকা। আর এগুলো সবগুলো নিচ্ছি আমি হচ্ছে টেকনো থেকে। এটা হচ্ছে মিরপুর 60 ফিট রোডে। এই জিনিসগুলো কিন্তু আমার বাইকে ইনস্টল করতেছি না, এটা হচ্ছে আমার এক বড় ভাই আছে, রাজু ভাই। তো ওনার বাইকে এগুলো ইনস্টল করা হবে। উনি আমাকে অনেক দিন যাবত বলতেছিল এগুলো অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, সেই প্রেক্ষিতেই এগুলো এখন অ্যারেঞ্জ করলাম। ওনার হর্নেটে হচ্ছে এই সব জিনিসগুলো ইউজ হবে। আর এটা ফুল সেটটা নিতাম, বাট হর্নেটে ফুল সেটটা হবে না, ওটা সিবিআর এবং হচ্ছে R15 এসব বাইকে হবে। তো এই কারণে শুধু চেনটা নিলাম, যেটা শুধু চেনটা হর্নেটে হবে। তো এই দুইটার প্রাইস পড়তেছে আমার এখন 11,000 টাকা। 6,500 টাকা এয়ার ফিল্টার আর 4,500 টাকা হচ্ছে চেন স্পকেট, যেটা দুইটা মিলে 11,000 টাকা পড়তেছে। তো এই দুটাই ইউজ করে আবার আপনাদের আমি ফিডব্যাক দিব তো কেমন আসে। আর এটা হচ্ছে দুইটাই রাজু ভাইয়ের হর্নেটে ইউজ হবে। তো তখন আমি রাইড করে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো ভাই, আমাকে এই দুইটা এখন দিয়ে দিতে পারেন। আর কেউ যদি জমথার চেন সম্পর্কে আরও ডিটেলস জানতে চান, ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখে নিতে পারেন। এই হচ্ছে টেকনোর সার্ভিস সেন্টার, এখানে সব বাইকগুলো সার্ভিস হচ্ছে, সব বাইক। কাহিনী হয়েছে, আমি এখন হচ্ছে মিরপুর 10-এ, এটা হচ্ছে বাইকার জোন পার্সের দোকান। এইখান থেকে এখন আমি হচ্ছে হর্নেটের যে স্টক চেন সেটটা আছে অরিনের, সেটা নিচ্ছি। এটা অরিন ব্র্যান্ডেরই তো না? তো ওইটা নিচ্ছি। ওইটা হইতেছে শুধু স্পকেটটা দরকার ছিল আমাদের, কারণ ওই যে জমথাইয়ের সাথে ওইটা সেট করব, কিন্তু শুধু স্পকেট পিছনের আর সামনেরটা সেল হয় না, ফুল সেট নিতে হবে। তো এই কারণে আমাদের ফুল সেট নিতে হচ্ছে। এটাকে একবারে ইনটেক প্যাকেট করা, তো একবার ইনটেক প্যাকেট করা আছে। এটা প্রাইসটা হচ্ছে 1,800 টাকা না?
আর এটাই ফিক্সড? ওকে, আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে বিকাশ করতেছি। তো কাহিনী হয়েছে, মিরপুর 10 সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রোডাক্টগুলো সব। কয় টাকা? আচ্ছা এবার এগুলো প্যাকেটিং করেন। এই হচ্ছে রিসিট, আমি রিসিট না নিয়ে চলে গেছিলাম। ভাইয়া, বিপ্লব ভাই, তো আমার সব কাজ শেষ, কুরিয়ারে পাঠায় দিয়ে বের হইলাম। তো এখানে মূলত যে প্রোডাক্টগুলো কিনলাম প্রায় 13,500 টাকার মতো লাগলো, 13,000 টাকা সামথিং। তো কাহিনী হয়েছে, জমথাইয়ের যে চেনটা, এটা হচ্ছে থাইল্যান্ডের খুবই ভালো কোয়ালিটি চেন। ওটার ফুল সেটটা হচ্ছে 8,500 টাকা, কিন্তু আমরা শুধু চেনটা নিলাম কারণ হর্নেটে ওটার স্পকেটটা সেট হবে না। তো শুধু চেনই নিল হচ্ছে 4,500 টাকা। আর এয়ার ফিল্টার যেটা ছিল, তো ওইটা তো দেখলেনি BMC কোম্পানির, ওইটা চেনটাই নিল হচ্ছে 6,500 টাকা লাইফ টাইম। 8,000-10,000 কিলোমিটার পর পর আপনার গিয়ার এক্স থেকে ওইটা ক্লিনিং করা নিতে হবে। আর ওই জমথাইয়ের যে চেনটা, ওইটা সেট করার জন্য অরিন যে চেনটা আছে, হোন্ডার যেটা স্টক চেনটা আছে, ওইটা একটা সেট নিলাম। চেনটা রেখে দিবে, জাস্ট ওই স্পকেটটা বসে ওই জমথাইটা ইউজ করবে। তো এটা হইতেছে সবগুলো এক বড় ভাইয়ার বলছি, রাজু ভাই। তো উনি আমাকে কয়েকদিন যাবত বলতেছিল, তো ওনার জন্য আসলে এই জিনিসগুলো এখন কিনে কুরিয়ার করে দিলাম রাজবাড়িতে। তো যখন রাজবাড়িতে চাই, এই সব জিনিস আসলে কেমন ফিডব্যাক আমি চালিয়ে একটু দেখে আপনাদের জানাবো তখন। এখন আর বেশি কথা না বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি রোমান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।